তো আজকে এসে পড়েছি সিলেট জাফলনের মায়াবী ঝর্ণায়। সিলেটের ভিতরে জনপ্রিয় এবং কি পরিচিত একটি ঝর্ণা এটি। জাফলন জিরো পয়েন্টে যারাই আসে এই ঝর্ণাটি থেকে অধিকাংশ মানুষই ঘুরে যায়। আর আমরা বর্ষাকালে আসার কারণে কিন্তু এই ঝর্ণাটিতে পানির পরিমাণ বেশি ছিল। বর্ষাকালে আসলে নৌকা ভ্রমণটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং কি অনেকেই কিন্তু ভাবতেছেন জাফলনের পাথর সব চুরি করে নিয়ে গিয়েছে। ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন জাফলনের কোনো পাথর চুরি করা হয়নি। আর যেই জায়গার পাথর চুরি করা হয়েছে সেই জায়গার নাম কিন্তু বুলাগঞ্জ। এই সবকিছু নিয়েই কিন্তু হবে আজকের এই ব্লগে। তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকালই ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম আমাদের বাসের উদ্দেশ্যে। সকালে নাস্তা কিন্তু কোনো জায়গা থেকে খাওয়া হয়নি, তাই শাহজালাল থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম। সেখান থেকে নাস্তাটা খেয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম আমাদের গাড়ির সেই জায়গায়। গাড়িতে সবাই উঠার পর আমরা রওনা দিয়ে দিলাম জাফলনের উদ্দেশ্যে। আর আমাদের সবার শেষ গন্তব্য কিন্তু জাফলন পর্যন্তই। জাফলন থেকে ঘোরাঘুরি করেই কিন্তু বাস রওনা দিবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের দোয়ায় কিন্তু যাওয়ার পথে কোনো দুর্ঘটনার শিকারে পড়িনি। বাসে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা জাফলনে এসে পড়েছি। জাফলনে আসলে কিন্তু ইন্ডিয়ার সব বাড়িগুলো দেখতে পাবেন। বাস থেকে নেমে আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জাফলনের উপর থেকে একেবারে নিচে নামতে কিন্তু অনেক সময় যায়। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে তারপরে আমরা এসে পড়েছি নৌকা ঘাটে। মায়াবী ঝর্ণা যেতে হলে কিন্তু নৌকা দিয়ে ওই পারে যেতে হয়, কারণ এর মাঝে বয়ে গিয়েছে ছোট্ট একটি নদী। তাই আমরা সবাই একসাথে ওই পারে যাওয়ার জন্য এখান থেকে 2টা নৌকা ভাড়া করে নিলাম। বর্ষাকাল ছাড়া এখানে আসলে কিন্তু এই পার থেকে ওই পার যাওয়ার জন্য ভাড়া কম নিবে। নৌকায় কিছুক্ষণ সময় বসে থেকে তারপর আমরা এই পারে এসে পড়েছি। নৌকা থেকে নেমে রওনা দিয়ে দিলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। নৌকার জায়গা থেকে একেবারে ঝর্ণা পর্যন্ত কিন্তু অনেকক্ষণ সময় হাঁটা লাগে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা মায়াবী ঝর্ণার সামনে এসে পড়েছি। ঝর্ণার সাথেই হচ্ছে লকার ভাড়া দেওয়া হয়। যাবতীয় অ্যাক্সেসরিজ কোনো জায়গায় রাখতে হলে এই জায়গায় রেখে যেতে পারবেন। জামা কাপড়গুলো সেই জায়গায় রেখে ডিরেক্ট এসে পড়েছি ঝর্ণার উপরে। এই ঝর্ণাটিতে পানি থেকে কিন্তু মানুষের পরিমাণ বেশি ছিল। অন্যান্য ঝর্ণায় কিন্তু এত পরিমাণে মানুষ দেখা যায় না, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল। তাই বড় বড় পাথর অতিক্রম করে তারপরে একেবারে উপরে উঠে গেলাম। নিচ থেকে উপরের জায়গাটা কিন্তু বেশি সুন্দর ছিল। এই ঝর্ণাটিতে যত পরিমাণে পানি আসতেছে সব পানি কিন্তু ইন্ডিয়াতে আসতেছে। এবং কি ঝর্ণার পানি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। ঝর্ণাটিতে প্রায় 1 ঘন্টা গোসল করার পর তারপরে সেখান থেকে নেমে এসে পড়লাম। নিচে নেমে জামা কাপড় চেঞ্জ করে ডিরেক্ট নৌকার উপরে উঠে গেলাম। নৌকা দিয়ে এপারে এসে রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। বর্ষা সিজন থাকার কারণে কিন্তু উপরে দিয়ে যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে একেবারে জাফলনের জিরো পয়েন্টে এসে পড়লাম। জাফলনের সবচেয়ে বড় পাথর কিন্তু এটি, যেই পাথরটি কিনা ইন্ডিয়াতে অবস্থিত। এবং কি অনেকেই কিন্তু ভাবতেছেন জাফলনের পাথর চুরি করে নিয়ে গিয়েছে। যেই জায়গার পাথরগুলো চুরি করা হয়েছে সেই জায়গার নাম কিন্তু বুলাগঞ্জ। ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন জাফলনের কোনো পাথর চুরি করা হয়নি। যারা কিনা সাদা পাথর পছন্দ করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন। সেখান থেকে ঘুরে টুরে রওনা দিয়ে দিলাম বাসের উদ্দেশ্যে। বর্ষাকালের ভিতরে কোনো জায়গায় ট্যুর দিতে চাইলে কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন। নিচে নামার সময় কিন্তু এত কষ্ট হয়নি, উপরে ওঠার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে। উপরে উঠে সবাই একসাথে হওয়ার পর তারপরে বাসে উঠে সবাই একসাথে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।